আজকে আমরা যে মানববন্ধনে আসছি, এই মানববন্ধনের মূল উদ্দেশ্য হয়েছে, আপনারা জানেন সরাইল, নাসিরনগর, লাখাই, হবিগঞ্জ আঞ্চলিক একটি মহাসড়ক আছে, যেটা বিগত দিনে অনুমোদন হয়ে আসছিল 4 লেনে অন্তর্ভুক্ত হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এটি কুচক্রী মহল আমাদের লাখাই, হবিগঞ্জকে বাদ দিয়ে এই সড়কটি করতে যাচ্ছে। সংগ্রামী নেতৃবৃন্দ, আমি আপনাদেরকে বলতে চাই যে আসলে হবিগঞ্জ থেকে লাখাই হয়ে ঢাকাতে প্রায় 1.5 লক্ষ লোক যাতায়াত করে। এই সড়কটি যদি না হয় তাহলে এইসব লোকজন যাতায়াত থেকে বঞ্চিত হবে এবং এই সড়কটি ছোট হওয়ায় এই সড়কে প্রতিনিয়তই অ্যাক্সিডেন্টের পরিমাণ বেড়ে যাচ্ছে। কিন্তু যদি 4 লেন বিশিষ্ট এই রাস্তাটি হয় তাহলে অনেক দুর্ঘটনা থেকে আমরা বাঁচতে পারবো। তা আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যে আমাদের এই রাস্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দরকার। লাখাইবাসীর একটা প্রাণের দাবি। আর এই রাস্তা থেকে যদি আমাদেরকে বঞ্চিত করা হয়, আমরা কোনো অবস্থায় আমরা লাখাইবাসী, হবিগঞ্জবাসী আমরা মানব না। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা যারা এখানে আছেন, আমাদের যে যৌক্তিক দাবি, এই যৌক্তিক দাবি যতক্ষণ পর্যন্ত আমরা আদায় না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা বিভিন্ন আন্দোলন চালিয়ে যাব। আমাদের প্রিয় নেতা আলহাজি ঘোষ ভাই, হবিগঞ্জ স্বাস্থ্যগঞ্জ পানীয় মানুষের নেতা, তার নেতৃত্বে আমরা প্রয়োজনে আমরা ঢাকা সিলেট মহাসড়ক, আমরা রেলপথ, স্থলপথ, সকল পথ আমরা অবরুদ্ধ করতে বাধ্য হব। তাই আমি আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহোদয় এবং যোগাযোগ উপদেষ্টা মহোদয় এবং যোগাযোগ সচিব মহোদয়কে আমি অবগত করতে চাই, আমাদের যৌক্তিক দাবি আপনারা মেনে নিন এবং আমাদের যে রাস্তা অনুমোদন হয়েছে এই রাস্তাটি আপনারা সচল করে দেন।